ভোটমুখী বাংলায় বিশেষ নজর রেলে। এর আগেও একাধিকবার বাংলার রেল প্রকল্প নিয়ে বাংলার নতুন কি ট্রেন পেল তা নিয়ে বারবার ধরে রাজনৈতিক চর্চা হয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সময়ে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি কি কাজ করেছেন তার উদাহরণ তুলে ধরেন। পাল্টা গত কয়েক বছর ধরে ভারতীয় রেলের তরফ থেকে কি কি কাজ পশ্চিমবাংলায় করা হচ্ছে তা ইউপিএ আমলের তুলনায় কত গুণ বেশি এবং কত শতাংশ মানুষের কাছে বেশি পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন, আর কোথায় কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়েও বারবার ধরে রাজনৈতিক আক্রমণ শানানো হয়েছে। 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার ট্রেন যে চালু হচ্ছে তা আগেই প্রকাশিত এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে ঘোষণা ছিল সেটা হচ্ছে বাংলা এবং আসামকে প্রথম দেশের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন দিয়ে জুড়ে দেওয়া হবে এবং তার সুফল এই দুই ভোটমুখী রাজ্যের মানুষজন কিভাবে পাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এরই মাঝে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে নতুন করে 8টি অমৃত ভারত এক্সপ্রেস শুরু করতে চলেছে ভারতীয় রেল এবং এই 8টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে 6টি অমৃত ভারত এক্সপ্রেস থাকবে যেগুলো মূলত উত্তরবঙ্গের মানুষজনের সুবিধার জন্য এবং দুটির মধ্যে একটি পূর্ব রেল, একটি দক্ষিণ পূর্ব রেল তারা পরিচালনা করবে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে রেলকে সামনে রেখে কেন্দ্রের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তারা কতটা কাজ করেছেন সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সদ্যই আমরা দেখেছি যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সফরের সময় অভিষেক যে কারণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে স্টপেজ মিনিস্টার বলেছিলেন। অনেকেই বলেন যে বালুরঘাটের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত সরাসরি ট্রেন চালু করার যে বিষয় সেটি গুরুত্ব পেয়েছিল এবং তাকে সামনে রেখে বিজেপির তরফ থেকে জোরদার প্রচারও করা হয়েছিল। যে 8টি অমৃত ভারত এক্সপ্রেস চালু করছে, যে তালিকা আমার হাতে রয়েছে সেখানে উল্লেখিত হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন থেকে বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন থেকে পানভেল, বালুরঘাট থেকে বেঙ্গালুরু, রাধিকাপুর থেকে বেঙ্গালুরু, সাঁতরাগাছি থেকে তাম্বারাম, শিয়ালদা থেকে বেনারস, এছাড়া ডিব্রুগড় থেকে গোমতীনগর এবং কামাখ্যা থেকে রোহতক, অর্থাৎ আসামের জন্য যে দুটো অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে বন্দে ভারত স্লিপারের পাশাপাশি সেগুলোও উত্তরবঙ্গের মানুষজনকে যথেষ্ট সাহায্য করবে। এছাড়া প্রধানমন্ত্রীর সফর রয়েছে আগামী সপ্তাহে, সেই সফরেও একাধিক রেল প্রকল্পের শিলান্যাস এবং সেই রেল প্রকল্প উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথের শিলান্যাস হচ্ছে প্রায় 1181 কোটি টাকার। নিউ জলপাইগুড়িতে ফ্রেট মেনটেন্যান্সের কাজের জন্য ব্যবহৃত শেড তার শিলান্যাস হচ্ছে 142 কোটি টাকার। শিলিগুড়িতে লোকো সেট আপগ্রেডেশনের জন্য কাজ হচ্ছে, যার শিলান্যাস হচ্ছে, যার জন্য বরাদ্দ হয়েছে 129 কোটি টাকা। এছাড়া বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য যে শেড তার জন্য শিলান্যাসের জন্য ধার্য হয়েছে 89 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বামনহাটের মধ্যে 50 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণ চালু করা হচ্ছে, যার জন্য খরচ হয়েছে 62 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের খরচ ধরা হয়েছে 56 কোটি টাকা। এছাড়া একাধিক যে গুরুত্বপূর্ণ ট্রেন, সেই গুরুত্বপূর্ণ ট্রেনের জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার বিভিন্ন জায়গাতে তাদের যে স্টপেজ, সেই স্টপেজও দেওয়া হচ্ছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে বা ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন অনেকেই যে বহু সময় ধরে উত্তরবঙ্গের বাসিন্দাদের বক্তব্য থাকে যে তারা রেল থেকে বঞ্চিত থাকেন, তারা যথাযথভাবে রেল প্রকল্পের সুবিধা পান না। 2026-এর বিধানসভা নির্বাচনে তাই রেলকেই কার্যত টার্গেট করে এগোচ্ছে। রাজনৈতিক মহলের মতে 2009-এ রেলমন্ত্রী হওয়ার পর 2011-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বাংলার জন্য যে ঢালাও রেল প্রকল্প, নতুন ট্রেন নিয়ে আসা হয়েছিল তাতে রাজনৈতিক সুবিধা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই রেলকে সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে পুরোপুরিভাবে ঝাঁপাতে চায় বিজেপি শিবিরও। সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।